নমস্কার বন্ধুরা, মালতীর হ্যাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য দারুণ একটা ইউনিক রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি এগ ডিমের কারি করব। এগ ডিমের কারির জন্য বন্ধুরা দেখো আমার কী কী লাগবে। আমি প্রথমে নারকেলটা বেটে নিই, তারপরে এখানে পোস্ত আর কাজু বাদাম বাটবো, তারপরে আর যা যা লাগে লঙ্কা পেঁয়াজ এগুলো সব বেটে নেব। এগ ডিমের কারি না, এগ মালাই ডিমের কারি, সেই জন্য আমি কিছু নারকেল নিয়ে নিলাম। এই নারকেলটাকে আমি বেটে নেব। আর এখানে তো দেখো ডিমগুলো কিন্তু আমি ভালো করে সিদ্ধ করে ছাড়িয়ে রেখেছি। এই ছুরিটা দিয়ে আমি কেটে নেব দুই ফালি করে। এইভাবে বেশ সুন্দর করে মাঝখান দিয়ে, তোমরা কিন্তু সুতো দিয়েও কাটতে পারো। এই দেখো ছুরি দিয়ে বেশ সুন্দর করে কেটে নিলাম। সুতা দিয়ে, বটি দিয়ে, ছুরি দিয়ে কাটতে পারো, অসুবিধা নেই। আর এই মালাইকারিটা খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হয়। কিন্তু দুটো আমি কেটে নিলাম, পরে এগুলো কেটে নিচ্ছি। প্রথমে নারকেলটা আমি বেটে নিই। আমি আজকে শিলেই বেটে নিই, কেন আমার মিক্সিটা হট করে খারাপ হয়ে গেছে, তাই এখন যা করতে হবে আমার শিলে বেটেই করতে হবে। এই নারকেলটার পরে আমি ওই কাজুটা পোস্তটা বেটে নেব। আর তোমরা বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো, খুব ভালো একটা ভিডিও, অসাধারণ লাগবে। কিন্তু আমরা তো ডিম অনেক ধরনের অনেক করে খেয়েছি, কিন্তু এই ডিমের মালাইকারিটা খেতে কিন্তু একটা অসাধারণ একটা লাগে। নারকেলটা ফ্রিজে ছিল, ওই জন্য একটু শুকনো শুকনো হয়ে গেছে, একটু জল দিয়ে বেটে নিচ্ছি, খুব ভালো থাকে। বন্ধুরা এইভাবে একবার করে খেয়ে দেখবে, দারুণ লাগে কিন্তু, দারুণ। নারকেল কিন্তু আমার বাটা হয়ে গেছে, এটাকে আমি তুলে রাখবো একটা বাটিতে। সাইডে সরাই রাখছি। এবারে যে কাজুটা আর পোস্তটা আমি বেটে নিচ্ছি। বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো, খুব খুব ভালো লাগবে কিন্তু, দারুণ একটা রেসিপি। বন্ধুরা মশলাগুলো কিন্তু আমি সব বেটে নিয়েছি, আর আমি শিলনোড়াই কিন্তু বেটে নিয়েছি। একটু কিছু পেঁয়াজের একটু ব্যবস্থা করে নেব। এবার পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ নিয়ে, আর ডিমগুলো দেখো সবগুলো কেটে নিয়েছি। ডিমগুলো কাটার পরে কত সুন্দর লাগছে দেখতে, সাদার মধ্যে হলুদ, দারুণ লাগছে কিন্তু। পেঁয়াজটা একটু ভেজে নেবো আমি ভালো করে। বন্ধুরা এইভাবে যদি এই ডিম মালাইকারি করে খেলে কিন্তু আর কোনো তরকারি লাগবে না। এই এক থালা ভাত কিন্তু এই ডিম মালাই দিয়েই খাওয়া যায়, দারুণ হয় কিন্তু, অসাধারণ হয়। এভাবে তোমরা একবার করে খেয়ে দেখবে, দারুণ লাগে, দারুণ। আর ঘরে তৈরি করলে আমাকে কমেন্টে জানাইতে ভুলবে না বন্ধুরা। বন্ধুরা পেঁয়াজটা কিন্তু আমি নামিয়ে দিয়েছি।
ওই তেলেই কিন্তু আমি ডিমটা ভেজে নিই। আর এই ডিম ভাজার ভিতরে কিন্তু আমি কিছুই দেবো না, ডিমটা কিন্তু একটু সাবধানে ভাজতে হবে। কেন বলো তো, পুরো কেটে দিয়েছি তো, ওই জন্য একটু সাবধানে ভাজতে হবে ডিমটা। আর ডিমটা যখন ভাজবে বন্ধুরা, প্রথমে কাটা ডিমটা দেবে। পেঁয়াজ ভাজার ভিতরে ডিমটা ভাজলে অসাধারণ লাগে কিন্তু। তেলটা একটু ধুয়ে দিলাম। একটু হবে, বন্ধুদের ডিমগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি আমি। কাটা হয়ে গেলে কুসুমটা খুলে যাওয়ার ভয় থাকে, ওই জন্য সাবধানে ভাজতে হবে। এই একইভাবে আমি বাকি ডিমগুলো আমি ভেজে নেব। বন্ধুরা, সম্পূর্ণ ডিমগুলো কিন্তু আমি নামিয়ে দিয়েছি। আর এই তেলেই কিন্তু আমি রান্নাটা করে নিই। এনে কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, একবারে দিয়ে দিলাম। এই রান্নাটায় কিন্তু আমি কোনো হলুদ ব্যবহার করবো না। তারপরে দিয়ে দিচ্ছি যে নারকেলটা বেটে রেখেছিলাম, সেই নারকেলটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম পোস্ত আর কাজু বাটাটা। একটু নেড়ে নিচ্ছি। স্বাদ মতন লবণ, দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরার গুঁড়ো। মানে বেশি জিরা ধনের গুঁড়োটা আমি দেবো না, একটু সামান্য একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটার মধ্যে কোনো হলুদ ব্যবহার হবে না। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মশলাটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নেব। তেল যত সময় না ছাড়বে তত সময় আমি মশলাটাকে কষাবো। বন্ধুরা দেখো, খুব সুন্দর করে কিন্তু মশলাটা কষানো হয়েছে। আর কত সুন্দর তেল ছেড়েছে, দেখো দারুণ তেল ছেড়েছে। আর মশলার কালারটা দেখো কত সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। বন্ধুরা, এখানে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম
সামান্য একটু বেরেস্তা একদম অল্প করে একটু দিয়ে দিলাম। বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করবে। রেসিপিটা ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবে। আর এখানে দেখো দুধ দিয়ে দিচ্ছি আমি। দিয়ে দিলাম একটু গরম মশলা। আর এনে দুধের যে একটা মালাই পড়েছিল সেই মালাইটা আমি দিয়ে দিচ্ছি। উপর থেকে আমি তুলে রেখেছি। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার গ্রেভিটা একটু ফুটলে আমি ডিমটা দিয়ে দেব। বন্ধুরা গ্রেভিটা দেখো খুব সুন্দর কিন্তু ফুটে গেছে। আর কেন ডিমটা দিয়ে এটা বেশি আর কোনো জাল দেওয়া যাবে না। এবার আমি ডিমগুলো দিয়ে দেব। আর কালারটা কি অসাধারণ এসেছে দেখো, দারুণ কিন্তু একটা কালার এসেছে। এখানে মোটামুটি আমার সব কিছু রেডি দেওয়া, আর কিচ্ছু দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার আমি এক এক করে ডিমগুলো দিয়ে দিচ্ছি। এইখানে কিন্তু আর কিচ্ছু দেবো না, আমি একটু বেরেস্তা দেবো। বন্ধুরা দেখো কি অসাধারণ লাগছে। এবার আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে তারপর আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি কি দারুণ লাগছে, অপূর্ব লাগছে। বন্ধুরা দেখো এগ মালাইকারিটা কিন্তু আমার রেডি, আর অসাধারণ হয়েছে কিন্তু। দেখো দেখতে অসাধারণ লাগছে, দারুণ দারুণ লাগছে। বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করবে। রেসিপিটা ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইবার করবে। আমার ইউটিউবে নতুন বন্ধুরা থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেবে, আর বন্ধুদের দেখার সুযোগ করে দেবে। আর আমি বলবো বন্ধুরা একবার অন্তপক্ষে এইভাবে বানিয়ে ঘরে খেয়ে দেখবে, দারুণ লাগবে, 100তে 100 গ্যারান্টি। মানে এতটাই অসাধারণ হয়। আমরা তো ডিমের কারি ওই সে অনেক কিছু খেয়ে দেখেছি, কিন্তু এই রেসিপিটা একবার অন্তপক্ষে বানিয়ে খেয়ে দেখবে, দারুণ লাগবে কিন্তু। এই মালাইকারিটা অসাধারণ লাগে। তবে বন্ধুরা আজকে আসছি, কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।